তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি দ্বারা যারা দিয়েছে অনেকের মনে প্রশ্ন থাকছে যে 30-32 নম্বরেও কি ইন্টারভিউ ডাক পাবেন তারা। তো আজকে এই কাট আপের গাণিতিক এবং যৌক্তিক কারণ আমরা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কতটা সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা উন্মোচন, সর্বনিম্ন স্কোরের মধ্যেও কি সুযোগ রয়েছে সেটা আমরা দেখে নেব। ঠিক আছে, তো দেখো আপনি কি ভাবছেন 35 নম্বরের নিচে পেলে কি সব শেষ? সোশ্যাল মিডিয়ার জল্পনা, নিজের মেলানো স্কোরের ভিত্তিতে অনেকেই আশা ছেড়ে দিয়েছেন কিন্তু, যে হবে না আমার। কিন্তু আসল কাট অফ নির্ধারিত হয় গভীরে থাকা কিছু কাঠামোগত নিয়মের উপরে কিন্তু আসল কাট অফ নির্ধারিত হয়। তো প্রাথমিক স্কোর, ঠিক আছে, ভুল ধারণা, এগুলো তো সব উপরে থাকে, কিন্তু যেটা গভীরে থাকে সেটা হচ্ছে প্রতিযোগীদের শিফট, ঠিক আছে, আবেদনকারীদের সংখ্যা, তাদের পারফরম্যান্সের পরিবর্তনশীলতা বিশ্লেষণ, ঠিক আছে, ওএমআর বাতিল, কিছু কিছু ভুল ভরাট বা অসম্পূর্ণ ওএমআর শিটের কারণে বৈধ প্রার্থীর সংখ্যা হ্রাস পায় কিন্তু। আর কি কি থাকে? লুক্কায়িত শূন্যপদ, অপ্রত্যাশিত ও অনথিভুক্ত পদের সংখ্যা যা পরে প্রকাশিত হয় কিন্তু, তা আমাদের জানা নেই। ওয়েটিং লিস্ট একটা, প্রাথমিক নির্বাচনের বাইরে থাকা যোগ্য প্রার্থীদের পরবর্তী সুযোগ, ঠিক আছে, এগুলো তো রয়েছে। আবেগের বদলে অঙ্কের ওপর ভরসা রাখুন এখানে, ঠিক আছে। তো নেক্সট কি সুযোগের চারটি স্তম্ভ। এই চারটি স্তম্ভ কিভাবে কাট আপকে নিচের দিকে নামিয়ে আনবে, চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক। তো প্রথমে আপনার ইন্টারভিউয়ের সুযোগ, প্রথমে প্রতিযোগীদের সরে যাওয়া, ঠিক আছে, একটা প্রতিযোগীদের সরে যাওয়া। দ্বিতীয়, শূন্য পদের গাণিতিক সুবিধা রয়েছে। নেক্সট স্তম্ভ সেটা হচ্ছে টেকনিক্যাল ও পারফরমেন্স ফ্যাক্টর রয়েছে। আর একটা রয়েছে কি সিস্টেমেটিক লাইফ লাইন, ঠিক আছে, এগুলা কি কাঠামোগত সুবিধা এগুলো। দেখো হাই স্কোরদের অন্য চাকরিতে যোগদান, যেমন গ্রুপ ডি বেতন কিন্তু 17,000 এখানে, এসএলএসটি 9, 12, গ্রুপ সি উচ্চ পদ, এখানে বেতনও বেশি, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, যারা গ্রুপ ডিতে 38-40 পাচ্ছেন তারা গ্রুপ সি এবং এসএলএসটিতেও ফল ভালো করেছেন কিন্তু তারা কখনোই 17,000-এর বেতনের চাকরিতে আসবেন না। ফলে মেরিট লিস্টে আপনি ওপরের দিকে উঠে আসবেন কিন্তু। তো এটা একটা সম্ভাবনা, ঠিক আছে। নেক্সট সেটা হচ্ছে জোন ভিত্তিক নিয়োগ, ঠিক আছে, ও 15% যে ড্রপ আউট, ঠিক আছে। 2016-17 সালের পরিসংখ্যান অনুযায়ী কম বেতনে এত দূরে গিয়ে থাকা খাওয়া খরচ সামলানো না পেরে 15% প্রার্থী, প্রায় 15% মানে 150 জন কাছাকাছি, কাউন্সিলে গিয়েও জয়েন করেন না, ঠিক আছে। এই শূন্যস্থান পূরণ করবেন কি নিচের সারির প্রার্থীরা। তো এটা একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা ধরো যে কলকাতা হাওড়া, তাদের কিন্তু অনেক সময় কি আলিপুর নর্থ জোনে পড়ে থাকে তাদের, কিন্তু তারা কি এই এত দূরত্বের জন্য কি তারা জয়েন করতে যান না, ঠিক আছে। তো নেক্সট যারা নিচে রয়েছে তাদেরকেই ডাকা হয় পরবর্তীতে। তো এটা একটা সম্ভাবনা। নেক্সট লুকায়িত শূন্যপদের অঙ্ক, 2016-17 প্যানেলের বাতিলের কারণে তৈরি হওয়া 2349টি ট্রেন সিট ফ্রেশারদের জন্য একটা বড় সুযোগ কিন্তু। এক ধাক্কায় শূন্যপদ অনেকটা বেড়ে গেছে কিন্তু এটা। মূল শূন্যপদ 5,488, ট্রেন্ড বাতিল সিট, ফ্রেশারদের যে অপরচুনিটি 3,349, অবসর, মৃত্যু বা বদলি 200-300 এক্সট্রা। তাহলে প্রায় টোটাল যদি আমি ধরি সেটা হচ্ছে 6,000 প্লাস কার্যকরী শূন্যপদ দাঁড়াচ্ছে কিন্তু টোটাল। তো বাড়বে, আশা করা যায় বাড়বে, কমার কোনো সুযোগ নেই, বাড়ার সুযোগ রয়েছে। কলকাতার গ্যাজেটের দ্বিগুণ ডাকার নিয়ম, ঠিক আছে, শূন্যপদ 6,000। তো 11,000 থেকে 12,000 প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হবে কিন্তু। গ্যাজেটের রুল কি, 1.5 গুণ থেকে দ্বিগুণ কল ডাকার নিয়ম কিন্তু, এটা গ্যাজেটের নিয়ম। কাট অফের শেষ নাম্বারে বা ট্রাই ব্রেকার একাধিক প্রার্থী থাকলে সকলকেই কিন্তু ডাকতে হয়। এর ফলে 11 থেকে 12,000 প্রার্থীর ইন্টারভিউয়ের সুযোগ পাবেন, যা কাট অফকে স্বয়ংক্রিয়ভাবে নিচে নামিয়ে আনবে কিন্তু, ঠিক আছে। তো এটা একটা সম্ভাবনা।
রয়েছে। নেক্সট তৃতীয় স্তম্ভ সেটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি বা 40,000 প্রার্থীর বাতিল হওয়া। প্রথমবার ওএমআর, ঠিক আছে, বেস্ট পরীক্ষায় রোল নাম্বার সিরিজ ভুল করার কারণে প্রায় 40,000 প্রার্থীর খাতা যান্ত্রিকভাবে বাতিল হয়ে যাবে। এর মধ্যে অনেকে হাই স্কোরেও থাকবেন কিন্তু। দেখো অনেকে কি প্রথমবার পরীক্ষা দিয়েছে, কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু ভালো প্রার্থী, ঠিক আছে। তো এরকম রয়েছে অনেক প্রার্থী যারা ওএমআর শিটে ভুল করেছে, ঠিক আছে, সিরিজ নাম্বারে ভুল। তো এই যে টেকনিক্যাল ভুল এগুলো, তো এটা যদি মোট প্রার্থী কিন্তু 8 লক্ষ, বাতিলের হার যদি 3% থেকে 5% বা 3% থেকে 5% ধরি, তো সরাসরি বাতিল কিন্তু 40,000 ক্যান্ডিডেট, ঠিক আছে। তৃতীয় স্তম্ভ কি উত্তেজনার মাসুল ও নম্বর পতন। দেখুন নেগেটিভ মার্কিং না থাকায় প্রায় 40 উত্তর করেছে, কিন্তু তাড়াহুড়ো করে গোল ভরাট করতে গিয়ে অনেকটা ভুল করেছেন, ঠিক আছে, অনেকেই ভুল করেছেন কিন্তু, যার ফলে তাদের দাবি করা 39 নম্বর স্ক্যানিংয়ের পর 33 বা 34-এ নেমে আসবে, ঠিক আছে। দেখো অনেকে কি করে ভুল করে, সেটা হচ্ছে এইভাবে করতে গিয়ে কিছুটা ভরাট করে, ঠিক আছে, গোলগুলো, ঠিক আছে। কেউ আবার কি করে এরকম বাইরে বের করে দেয়, ঠিক আছে। তো এগুলো কিন্তু স্ক্যান হয় না, ঠিক আছে। স্ক্যান হয় কি এই রকম যেন ভরে থাকে, বাইরে যেন না যায়, কোনো দাগ যেন না যায়। একটু যদি বাইরে যায় দেখো একটুও যদি বাইরে যায় তাহলে কিন্তু এটা স্ক্যান হবে না, ঠিক আছে, স্ক্যান নেবে না কিন্তু, ঠিক আছে। তো সেটা কি এই ভুলের কারণে অনেকে 33-34-এ কিন্তু নেমে আসবে অনেকের নাম্বার, ঠিক আছে। এইভাবে গ্রহণ করে সঠিক গোল নিয়ম, অর্ধেক গোল করে কেউ, কেউ বা কিছুটা গোল করে ছেড়ে ছেড়ে রাখে। তো এগুলো কিন্তু স্ক্যান হবে না, নাম্বার পাবেন না তারা। বাড়িতে মেলানো 39, উত্তেজনায় তাড়াহুড়ো ভুল করে 4-5টা ভুল করা, যান্ত্রিক স্ক্যানের পর তা 33-এ আসা। তো উত্তেজনা মাসুল ও নম্বর পতনের কারণ, এটা একটা স্তম্ভ বা এটা একটা সুযোগ বলা যায় তোমাদের জন্য। 4 নম্বর রিজার্ভেশন কোটা সুরক্ষা বলয়, ঠিক আছে। এই ডবল রিজার্ভেশন সিস্টেম নির্দিষ্ট ক্যাটাগরির প্রার্থীদের জন্য কাটঅফের চাপ অনেকটা কমিয়ে দেবে কিন্তু। সেটা কি, প্রথমে রয়েছে ইডব্লিউএস এর কোটা 10%, কাটঅফ সাধারণের তুলনায় 2-3 নাম্বার কম হতে পারে কিন্তু ইডব্লিউএস এর জন্য, ঠিক আছে। বারবার বলা হচ্ছে ইডব্লিউএস এর কিন্তু নাম্বার বা কাটঅফ সেটা কিন্তু 2-3 নাম্বার কমই থাকবে, এটা ধরে রাখো। আর একটা কি ফিমেল কোটা, ফিমেলদের জন্য 1021টি যে সিট রয়েছে মেয়েদের জন্য সুরক্ষিত সিট, যেখানে কাটঅফ কিন্তু 3-4 নাম্বার পর্যন্ত কমতে পারে। এটা কিন্তু একটা বিরাট সুবিধা তাদের জন্য, ঠিক আছে। বারবার বলা হচ্ছে ফিমেল যারা রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু তাদের 3-4 নাম্বার কিন্তু কমে আসবে ধরা যায়, ঠিক আছে। নেক্সট 4 নাম্বার সেটা হচ্ছে 1 বছরের প্যানেল রোলিং ওয়েটিং লিস্ট। তো এটা একটা সুবিধা স্তম্ভ, সেটা হচ্ছে ডাব্লিউবিএসএসসি প্যানেল বৈধ 1 বছরে থাকে। এই সময়ের মধ্যে অনেকেই রেল, পুলিশ, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়ে গ্রুপ ডি ছেড়ে দেবেন কিন্তু। ফলে ওয়েটিং লিস্টে থাকা কম নম্বরের প্রার্থীরাও ধাপে ধাপে ডাক পাবেন। তো এটা একটা চরম সুবিধা, সেটা হচ্ছে প্যানেল প্রার্থী, ঠিক আছে, 1 মাস 2 মাস 3 মাস তারা থাকলো, 3 মাসের মাথায় কেউ রেলওয়ে চাকরিতে ডাক পেয়ে গেল, 4-5 মাসের যে ওয়েটিং, তারপর রেলের চাকরি, কেউ কেউ কেন্দ্রীয় সরকারি চাকরিতে, ঠিক আছে। তো ওয়েটিং লিস্টে যারা আছে তারা কি কমে যাবে আস্তে আস্তে, কি তাদের ধাপে ধাপে কমে যাবে, কেউ তো আর বসে থাকবেন না, তারা তারা কোথাও না কোথাও ঢুকে যাবেন। তারা যদি উচ্চ বেতনের কোনো চাকরি পান, তাহলে কি আপনি যদি ওয়েটিং লিস্টে থাকেন তাহলে কি আপনি এগিয়ে ডাক পাচ্ছেন। তারা যদি কমে যায়, মাঝখান থেকে যদি কেউ চলে যায়, তাহলে কি আপনি আরও এগিয়ে যাচ্ছেন। তো এটা কি নম্বর কম থাকা সত্ত্বেও কি একটা সুযোগ থাকছে তখন। তো এটা একটা স্তম্ভের আমাদের সুযোগ। এবার দেখো 5 নম্বরের যে ম্যাজিক, আপনি কিভাবে টপারকে হারাবেন। দেখো লিখিত পরীক্ষা অসতর্ক হাই স্কোর, এটা হচ্ছে লিখিত পরীক্ষা 38, ওএমআরে 4টা ভুল, ইন্টারভিউ প্যানেলে 5-এর মধ্যে 2, ঠিক আছে, ফাইনাল স্কোর 36 ধরলাম, ঠিক আছে। তো এবার কি লিখিত পরীক্ষা এবার 32, ওএমআর ভুল 0। এবার ইন্টারভিউ যদি আপনি 5-এ 5 পান তাহলে কত দাঁড়াচ্ছে 37। যে তোমার থেকে বেশি লিখিত পরীক্ষা পেয়েছিল তাকে তুমি কি করলে, তার চেয়ে এগিয়ে গেলে। তো ইন্টারভিউ কিন্তু এখানে ম্যাটার করছে। আর যারা যারা ইন্টারভিউ আমার ক্লাস করছো, তারা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, ইন্টারভিউ ক্লাস করা হচ্ছে, যেগুলো ইন্টারভিউয়াররা
ধরে, একদম কমনযোগ্য। আর যারা পিডিএফ নিতে চাও তারা যোগাযোগ করবে, সেই ক্লাসগুলোতেই নাম্বার দেওয়া আছে বা আমি এখানে ডিসক্রিপশানে দিয়ে দেবো। সেখানে পিডিএফ পেয়ে যাবে। ইন্টারভিউয়ে কী কী কোশ্চেন হয়, কীভাবে উত্তর ট্যাকেল করতে হয়, অ্যান্সারগুলো বলতে হয়, ঠিক আছে, কোশ্চেন ট্যাকেল করতে হয়, সব আমি বলে দিয়েছি। তো এই একটা সম্ভাবনা, সেটা হচ্ছে লিখিত পরীক্ষা পিছিয়ে থাকা, শুধুমাত্র ইন্টারভিউয়ের 5 নম্বরে জাদুতে আপনি কিন্তু মেরিট লিস্টের উপরে উঠে আসবেন। তো ইন্টারভিউ এখানটা ফ্যাক্টর ম্যাটার করছে কিন্তু চরম। আপনার 30-32 স্কোর কেন সুরক্ষিত? 10টি কারণ। সেটা হচ্ছে হাই স্কোরারদের এসএলএসটি গ্রুপ সিতে যোগদান, জোন ভিত্তিক দূরত্বের কারণে 50% ড্রপ আউট, যেগুলো আমরা আলোচনা করলাম, আরেকবার মিলিয়ে নিন। আরেকটা হচ্ছে 2341 ট্রেন্ডেড সিটের সংযোজন রয়েছে। 4 নম্বর, গ্যাজেট অনুযায়ী 12,000 প্রার্থীর ডাক পাওয়ার সম্ভাবনা। যান্ত্রিক ত্রুটির কারণে 40,000 ওএমআর বাতিল, ঠিক আছে, এটা একটা সম্ভাবনা রয়েছে। নেক্সট, গোল ভরাটে ভুল নম্বর পতন, 39 থেকে 33-এ নেমে আসা তাদের। ইডাব্লিউএস কোটার সুবিধা যারা রয়েছে, ফিমেল কোটার সুবিধা যারা রয়েছে, 1 বছর ব্যাপী প্যানেলের বৈধতা আটকে থাকার ফলে কেউ কেউ বেরিয়ে যাচ্ছেন। ইন্টারভিউয়ের 5 নাম্বার হচ্ছে গেম চেঞ্জিংয়ের ম্যাজিক। তো এটা একটা ইন্টারভিউ কিন্তু এখানটা একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তো সেই জন্য পরবর্তী ধাপের জন্য অলওয়েজ সবসময় তৈরি থাকো। তো আমাদের ইন্টারভিউ ক্লাসগুলো করো, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে ক্লাসগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, যারা দুশ্চিন্তা রয়েছে তাদেরকে শেয়ার করো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করছি যে যে ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করা হলো সেটা হবে এবং আপনাদের সুযোগ অবশ্যই হবে ইন্টারভিউ ডাক পাওয়ার। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো থ্যাংক ইউ।